বাচ্চারা যখন অ্যাবনর্মাল হয়ে যায়, হোক সেটা জন্মগতভাবে অথবা কোনো রোগের কারণে, কোনো বাবা মাই তাদের ফেলে দেয় না। আজকে সেরকমই একটা গল্প বলতে চলেছি। মুভির নাম মাই ডটার ইজ এ জম্বি। এখানে এমন এক বাবার স্ট্রাগলের কাহিনী বলা হয়, যার মেয়ে জম্বি হয়ে যায় আর সকলে তার মেয়েকে মারার জন্য পিছিয়ে পড়ে যায়। আশা করি গল্পটা ভালোই লাগবে, তাই দেরি না করে লাইক আর সাবস্ক্রাইব করে দাও। আমি গল্প শুরু করি। মুভির শুরুতে আমাদের হোয়ান নামের এক ব্যক্তিকে দেখানো হয়, যে গেট খুলে নিজের বাসায় ঢুকছে। এই সময় টিভির নিউজে বলা হচ্ছিল সরকার জম্বি ভাইরাস দমন করতে সক্ষম হয়েছে। এরপর হুয়ান যখন তার মেয়ে সিয়ার কাছে গিয়ে তাকে ডাকে, তখনই সিয়া একটা ভয়ঙ্কর লুক দেয় আর সে তার বাবার উপর আক্রমণ করে দেয়। এ সময় হুয়ান তাকে হাত দিয়ে আটকায় আর এখানেই সিন পাস্টে চলে যায়। হুয়ান একজন প্রফেশনাল এনিমাল ট্রেইনার, ছোটখাটো ইউটিউবারও বটে। বর্তমানে সে এক বাঘকে ট্রেনিং করছে যাতে বাঘটি ডান্স করতে পারে, কিন্তু হুয়ানের ডান্স এতটাই জঘন্য ছিল যে বাঘ নিজেই বোর হয়ে যায় আর এসব জিনিস হুয়ান রেকর্ড করে ইউটিউবে ছাড়ে। এরপর আমাদের হুয়ানের মেয়ে সিয়াকে দেখানো হয় যে ঘরে নাচানাচি করছে। হুয়ান চলে আসতেই সিয়া তার নাচানাচি বন্ধ করে দেয়। এরপর সে হুয়ানকে ড্যাড নট অ্যালাউড দেখা একটি কাগজ দেখিয়ে সিয়া তাকে জোর করে ঘর থেকে বের করে দেয়। এরপর সে আবার নাচানাচি শুরু করে। এরপর হুয়ান দেখতে পায় তার বিড়াল টিভি দেখছে। এক পর্যায়ে বিড়ালটি চ্যানেল চেঞ্জ করে, যেখানে দেখানো হচ্ছিল একটি ভাইরাস পুরো দেশে ছড়িয়ে গেছে, যাতে আক্রান্ত হয়ে মানুষজন একে অপরকে কামড়ানো শুরু করে দিয়েছে। এ সম্পর্কে হুয়ান বা সিয়া কিছুই জানে না, কারণ তারা নিউজ দেখতে একদম পছন্দ করে না। কিছুদিন পর সিয়ার জন্মদিন ছিল। এখানে হুয়ান তার মেয়ের জন্মদিন যথাসাধ্য সুন্দর করে পালন করার চেষ্টা করে। এখানে সে সিয়ার জন্য কেক নিয়ে আসে। এই সময় হুয়ান তার মাকে ভিডিও কল করে। এখানে আমরা জানতে পারি হুয়ানের মা মানে সিয়ার দাদি তার বান্ধবীদের নিয়ে ঘুরতে গিয়েছে। এখানে সিয়ার বাবা তাকে গিফট হিসাবে একটা পার্কে টিকিট দেয়, সাথে সাথে সে একটা ডান্স ক্লাসের কোর্সও কিনে দেয়। আর কি লাগে, সিয়া তো খুবই খুশি। পরের দিন সিয়া তার প্রতিবেশীর আজব কার্যকলাপ দেখে দ্রুত তার বাবাকে ডাকে। এ সময় সে বলে, এসব কাজ এত ওপেনলি করার মানে কি? এই বলে সে ভিডিও করতে চায়। তখন তার বাবা বলে, হয়তো এদের মাঝে ঝগড়া হয়েছিল, মিটে গেছে, তাই তারা এসব করতে শুরু করে দিয়েছে। তাই বলে ভিডিও করা ঠিক হবে না। ঠিক তখনই তারা দেখতে পায় তারা তো একে অপরকে কামড়াচ্ছিল। এই সময় মহিলাটি হুয়ানদের দিকে আসতে থাকে। এতে ভয় পেয়ে হুয়ান তার মেয়ে আর বিড়ালটিকে নিয়ে সোফার পিছে লুকিয়ে পড়ে। ঠিক তখনই সিয়ার ফোনে অ্যালার্ম বেজে ওঠে, যা শুনে মহিলাটি তাদের জানালার গ্লাস ভাঙতে শুরু করে। এটা দেখে সিয়া নিজের রুমে চলে যায়। এদিকে মহিলাটিও গ্লাস ভেঙে ফেলে, যা দেখে হুয়ান বলে, এভাবে অন্যের ঘরে ঢোকে একদমই অন্যায়। যা শুনে মহিলাটি কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়, কিন্তু সে তো জম্বিতে আক্রান্ত, তাই সে আবারও হুয়ানের ঘরে ঢোকার চেষ্টা করে। এতে হুয়ান তাকে সোফার পিছে চেপে ধরে। এরপর সে সিয়া আর বিড়ালটিকে নিয়ে পুলিশ স্টেশনের দিকে রওনা হয়, কিন্তু একই পুরো রাস্তায় জম্বিদের কারখানা আর একে অপরকে কামড়াচ্ছে। এতে সাধারণ মানুষজন জম্বিতে পরিণত হচ্ছে। এখানে হন বলে এখান থেকে বের হতে হলে তাদের এই জম্বিদের মতো অভিনয় করতে হবে। এতে সিয়া বলে তার নাকি এত মানুষের সামনে অভিনয় করতে লজ্জা লাগে, কিন্তু জম্বিরা যখনই তাদের কাছাকাছি আসে তখন সিয়াই প্রথমে অ্যাক্টিং শুরু করে। এরপর তারা সেখান থেকে পালাতে শুরু করে। এই সময় সিয়া পড়ে যায় আর এতে এক বৃদ্ধ মহিলা সিয়াকে কামড়াতে আসে। এখানে হোয়ান নিজের মেয়ের জন্য নিজেকে বলি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে সে নিজের হাত বৃদ্ধার মুখের সামনে নিয়ে যায়। বৃদ্ধা কামড় দেয়। কিছুক্ষণ সবকিছু চুপচাপ, কিন্তু এখানে দেখা যায় বৃদ্ধার দাঁত নকল আর তা কামড়ের জোরে খুলে চলে এসেছে। এরপর তারা এক বিল্ডিং এর পার্কিং এ লুকিয়ে পড়ে। এরপর হোয়ান সিয়াকে সেখানে রেখে জম্বিদের সাথে লড়াই করতে করতে একটি গাড়ি নিয়ে আসে। এরপর তারা সেই গাড়িতে চড়ে রওনা হয় সুরক্ষিত জায়গার উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর হোয়ান খেয়াল করে সিয়া তার হাত লুকাচ্ছে। তখন সে হাতের উপরের কাপড় সরালে দেখতে পায় সিয়াকে এক জম্বি বাচ্চা কামড়ে দিয়েছে। আর এটা হয়েছে যখন হোয়ান গাড়ি আনতে গিয়েছিল। এখানে হোয়ান বলে, চিন্তা করো না, তোমাকে হাসপাতালে নিয়ে যাব, চিকিৎসা হলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এখানে কিছুক্ষণের মধ্যেই সিয়া পুরোপুরি এফেক্টেড হয়ে যায় আর সে হোয়ানের উপর অ্যাটাক করে দেয়। এখানে হোয়ান তাকে গাড়ির পিছে বাঁধার চেষ্টা করে, কিন্তু এ সময় সিয়ার মাথায় আঘাত লাগে আর সে বেহুশ হয়ে যায়। এরপর হোয়ান সিয়াকে তার মায়ের ঘরে নিয়ে যায়। এখানে সিয়ার দাদি বাড়িতে ছিল না। বাড়িতে আসার পর হোয়ান তাকে সিয়ার সাথে দেখা করতে বারণ করে, কিন্তু দাদি তার কথা না শুনে সিয়াকে দেখতে যায়। এখানে সিয়া তার দাদির উপর অ্যাটাক করে, কিন্তু দাদি তো কোনো সাধারণ মহিলা নয়, সে সিয়াকে পিটিয়ে শান্ত করে ফেলে। এরপর দাদি তাকে বেঁধে ফেলে। এখানে হোয়ান তার মাকে বলে তার মেয়েকে জম্বিতে আক্রমণ করেছে। এরপর সিয়ার দাদি কান্নাকাটি শুরু করে। যাই হোক, পরের দিন হোয়ান তার মেয়েকে নিয়ে হাসপাতালে যায়। সেখানে গিয়ে হোয়ান দেখে যেসব জম্বি আক্রান্ত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে গেছে তাদের সকলকে মিলিটারিরা একে একে করে গুলি করে মারছে। এটা দেখে হোয়ান ভয় পেয়ে যায়। এরপর সে চুপচাপ এসে গাড়িতে বসে পড়ে আর নিজের মায়ের বাড়িতে ফিরে যায়। এখানে এসে হোয়ান দেখতে পায় তার মা তার এক বান্ধবীকে সিয়ার এই অবস্থার কথা বলছে। এখানে হোয়ান তার থেকে ফোন কেড়ে নেয়। এখানে হোয়ান তার মেয়েকে এক গাছের সাথে বেঁধে রাখে। এখানে হোয়ানের মা হোয়ানকে জিজ্ঞেস করে সে কেন সিয়াকে হাসপাতালে ভর্তি করেনি। এতে হোয়ান
হুয়ান তার মাকে হাসপাতালে সে যা যা দেখেছে তা বলে দেয়। এতে তাদের কথা কাটাকাটি শুরু হয়। এইদিকে সিয়া তার দড়ি খুলে পালিয়ে যায়। এ সময় তাদের বিড়ালটি চিৎকার করে ডাকে, তখন তাদের খেয়াল হয় আরে সিয়া তো এখানে নেই। এরপর তারা তাকে খুঁজতে থাকে এবং তারা সিয়াকে সিয়ার মায়ের রুমে খুঁজে পায়। আসলে ছোটবেলায় সিয়ার পরিবার এখানেই থাকতো। এতে হুয়ান বুঝে যায় সিয়া এখন পর্যন্ত পুরোপুরি জম্বি হয়ে যায়নি। এই কারণে সে সিয়ার ড্যান্স করার গানটি চালায়। এতে দেখা যায় সিয়ার ড্যান্স শুরু করেছে। এরপর সিয়ার দাদি সিয়ার জন্য খাবার বানায়, কিন্তু এখানে সিয়া কেবলমাত্র মাংসই খায়। এর মধ্যে তাদের ঘরের দরজায় কেউ নক করে। এতে হুয়ান আর তার মা সেই লোককে হ্যান্ডেল করার জন্য বাইরে যায়, যাতে তারা সেই লোককে ঘরে ঢোকা থেকে আটকাতে পারে। এখানে দেখা যায় লোকটি ছিল ডং, হুয়ানের ছোটবেলার বন্ধু। এখানে ডং হুয়ানের অবস্থা জিজ্ঞেস করে। একসময় সে হুয়ানকে জিজ্ঞেস করে বসে, আরে সিয়াকে তো দেখতে পাচ্ছি না যে। এতে হুয়ান বলে সে তো সিউল চলে গেছে, কিন্তু এখানেই তার মা মুখ ফসকে বলে ফেলে যে সে তো ঘুমাচ্ছে। এখানে ডং তাদের কারো কথাই পাত্তা দেয় না, সে সরাসরি সিয়ার রুমে যায়। এখানে সে জম্বি সিয়াকে দেখতে পায়, যা দেখে ডং এর অবস্থা খারাপ হয়ে যায়। সে হুয়ানকে বলে আমার বাসায় কাজ আছে, এই বলে সে বেরিয়ে ইমার্জেন্সি নাম্বারে কল দিতে থাকে। এই সময় হুয়ান তাকে গিয়ে বলে এমনটা করো না, সিয়া ভালো হতে পারে। এতে ডং বলে সিয়া যদি এখানে থাকে এটা তোমাদের সাথে সাথে আমাদের জন্য ভয়াবহ হতে পারে, তাহলে এই কাজ আমি কেন করব না। এতে হুয়ান বলে সিয়া যদি তোমার মেয়ে হতো তাহলেও কি তুমি এই কাজ করতে পারতে। এতে ডং বলে আরে মেয়ের কথা বাদ দাও, আমার তো এখন পর্যন্ত বিয়েই হয়নি। এখানে হুয়ান তাকে বোঝাতে থাকে। এতে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। এক সময় ডং বলে ঠিক আছে, আমি তোমার মেয়ের কথা সরকারকে জানাবো না, আমার এক কাজিন ফার্মেসিতে আছে, সে বলেছে এই ভাইরাসের ওষুধ আবিষ্কার হয়ে গেছে, অতএব যতদিন এই ওষুধ সিয়াকে দেওয়া না হচ্ছে ততদিন যেন সে কাউকে না কামড়ায়, সেজন্য তাকে ট্রেন করতে হবে। এতে হুয়ানও রাজি হয়ে যায়, যেহেতু সে এনিমাল ট্রেনার ছিল তাই এই কাজ করা তার কাছে 1-2 এর ব্যাপার। এরপর দেখা যায় হুয়ান সিয়াকে না কামড়ানোর জন্য ট্রেন করছে। একদিন বাইরে থেকে আসার পর সিয়া হুয়ানের উপর আক্রমণ করে। এ সময় হুয়ান তার মাথায় হাত দিয়ে তাকে আটকায় আর তার দিকে নিজের হাতে এগিয়ে দেয়। এখানে সিয়া তাকে কামড়ায় না। এতে হুয়ান বুঝে যায় তাদের মিশন সাকসেসফুল। এরপর হুয়ান সিয়াকে কথা বলার জন্য ট্রেন করতে থাকে। এখানে সিয়ার দাদি সিয়ার জন্য কসমেটিক্স আনতে বলে, যাতে সিয়ার যে আজব একটা চেহারা সেটা ঢাকা যায়। শহরে গেলে সেখানে হুয়ানের সাথে দেখা হয় তার ছোটবেলার ক্রাশ শিনের সাথে। এখানে শিন হুয়ানকে লিফট দেয়। এই সময় শিন জিজ্ঞেস করে তোমার ঘরে কে কে আছে। এতে হুয়ান বলে মা, বিড়াল আর একটি মেয়ে। এতে শিন বলে তোমার বিয়ে হয়ে গেছে। এতে হুয়ান বলে হ্যাঁ, মেয়ের বয়সই তো 15 বছর। এতে শিন জিজ্ঞেস করে তোমার ওয়াইফের অবস্থা কি। এতে হুয়ান রেগে যায় আর সেই গাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রাতের বেলা শিন ডং এর সাথে এক পাবে হুয়ানের সাথে দেখা করে। এখানে শিন বলে ডং আমাকে বলেছে তোমার ডিভোর্স হয়ে গেছে আর তোমার মেয়ের মানসিক চিকিৎসা চলছে, এসব জানলে আমি তোমাকে আর এই ব্যাপারে জিজ্ঞেস করতাম না, এজন্য সরি। তখন টিভিতে জম্বি রিলেটেড নিউজ হচ্ছিল। এটা শুনে শিন বলে এরা একদমই জঘন্য, আমি এদের মোটেও সহ্য করতে পারি না। আমার হবু জামাইও জম্বিতে আক্রান্ত হয়ে গেছিল, তাই আমি তাকে বাধ্য হয়ে মেরে ফেলেছি। এরপর আমি অনেক জম্বি মেরেছি, মারতে মজাই লাগে। এরপর সে হুয়ানকে বলে তোমার খোঁজে যদি কোনো জম্বি থাকে তাহলে আমাকে জানাবে। এতে হুয়ান আর ডং ভয় পেয়ে যায়। এদিকে দেখা যায় সিয়া ওজল্যান্ডের বিজ্ঞাপন খুব মনোযোগ দিয়ে দেখছিল, যা দেখে হুয়ান সিদ্ধান্ত নেয় সে সিয়াকে ওজল্যান্ডে নিয়ে যাবে। এরপর সে একথা ডংকে গিয়ে জানায়। এতে ডং বলে আমার জীবনে সবচেয়ে বলদ মার্কের সিদ্ধান্ত এটা। বাড়ি ফিরলে হুয়ান দেখতে পায় সেখানে শিন এসেছে। এটা দেখে হুয়ান তার মাকে সাইডে ডেকে বলে একে কেন ঢুকতে দিলে। এতে তার মা বলে চিন্তা করো না, সিয়া ঘুমাচ্ছে। ঠিক তখনই সিয়া জেগে যায় আর সে শিনের ঘরে চলে আসে। এই সময় হুয়ান সিয়াকে জোর করে রুমে ঢোকায়। এরপর সে শিনকে উল্টাপাল্টা বলে ঘর থেকে বের করে। এরপর হুয়ান বলে আমি জানি আমার জন্য তোমার ফিলিংস আছে, কিন্তু আমার নেই, তাই এখানে আর কখনো আসবে না। এটা শুনে শিন সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় পরদিন দাদি সিয়াকে ভালো মতো মেকআপ করে ওজল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুত করে। এদিকে ডং ঘরের রূপ ধারণ করেছে। এরপর তারা তিনজনে ওজল্যান্ডের দিকে রওনা হয়। এরপর দেখা যায় সিয়ার দাদি এলাকার এক মিটিং এ যায়। সেই এলাকার প্রধান বক্তব্য বলতে থাকে যে তাদের এলাকার কেউ এই পর্যন্ত জম্বিতে আক্রান্ত হয়নি। এই জম্বির কথা শুনে সিয়ার দাদি আনকমফোর্টেবল হয়ে যায়। এতে সেখানে থাকা শিনের মনে হয় এদের ঘরে কোনো একটা ঝামেলা আছে। এদিকে ওজল্যান্ডে গিয়ে ডং জানতে পারে জম্বি ভাইরাসের মেডিসিন সাকসেসফুলি আবিষ্কার হয়ে গেছে। এটা শুনে হুয়ান খুশিতে লাফাতে থাকে। এদিকে সিয়া হারিয়ে যায়, সে এক মেয়ের সাথে ধাক্কা খায়। এতে সিয়ার মাথায় রক্ত উঠে যায়, কিন্তু সে নিজেকে সামলায়। এরপর সে খাবারের দোকানে গিয়ে খাবার নিয়ে দৌড় দেয়। দোকানদার তার পিছে পিছে দৌড় দেয়। এখানে এটা দেখে হুয়ান বেশ খুশি হয়ে যায়। এরপর হুয়ান দোকানদারের বিল পরিশোধ করে। এদিকে শিন হুয়ানের মায়ের ঘরে যায়। এখানে সে শিয়ার ছবি দেখলে সে বুঝতে পারে আসলে শিয়া জম্বিতে আক্রান্ত। যখন হুয়ানের মা আসে তখন সে জিজ্ঞেস করে শিয়ার মাকে জানে শিয়া জম্বিতে আক্রান্ত হয়ে গেছে। এতে হুয়ানের মা বলে শিয়ার মা মারা গেছে। এখানে আমরা জানতে পারি আসলে শিয়ার বায়োলজিক্যাল বাবা হুয়ান নয়, সে তাকে অ্যাডপ্ট করেছে। এখানে শিয়ার আসল মা আর হুয়ান ভাই বোন। শিয়ার মায়ের হাজবেন্ড কিম চরম নেশাখোর ছিল, সে শিয়ার মাকে মারধর করত। এক সময় শিয়ার মা বাধ্য
বাধ্য হয়ে শিয়ার দাদির ঘরে চলে আসে। হুয়ানের এক বার্থডেতে হুয়ান তার ফ্রেন্ডদের সাথে ছিল, তখন শিয়ার মা তাকে কল দিয়ে বাড়িতে আসতে বলে। এই সময় সে রোড ক্রস করছিল, এই সময় সে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এতে হুয়ান সবসময় নিজেকে দোষী মনে করতো, কারণ শিয়ার মা তার সাথে কথা বলার কারণে মারা গেছে। এতে সে আর বিয়ে করেনি, আর সে শিয়াকে অ্যাডপ্ট করেছে। এগুলো শুনে শিনের খুব খারাপই লাগে, কিন্তু সে জম্বিকে ঘৃণা করে। যখনই শিয়া ঘরে ঢুকে তখনই শিন তার উপরে অ্যাটাক করে, কিন্তু এ সময় হুয়ান শিয়ার সামনে চলে আসে আর এতে আঘাত হুয়ানই পায়। এখানে শিয়া রেগে যায় আর সে শিনের উপর আক্রমণ করতে চায়। তখন হুয়ান তাকে শান্ত করে, আর এটা দেখে শিন অবাক হয়ে যায়। জম্বি তো কখনোই মানুষের কথা বুঝতে পারবে না। এতে হুয়ান বলে, আমার মেয়ে আসলে জম্বি না, সে একটা ডিজেবল চাইল্ড। এতে শিন বলে, তাহলে তোমার মেয়েকে আমাদের স্কুলে ভর্তি করিয়ে দাও, ওখানে ডিজেবল বাচ্চাদের আলাদা ক্লাস নেওয়া হয়। এতে বাধ্য হয়ে হুয়ান সিয়াকে স্কুলে ভর্তি করে। এখানে প্রথম সিয়াকে সবাই বুলি করত, কিন্তু একসময় সিয়াও তাদের সাথে মিশে যায়। এরপর দেখা যায় একদিন খেলতে গিয়ে সিয়ার মুখে বল লাগে, আর এতে তার মুখ একদম বিকৃত হয়ে যায়। এতে হুয়ান তাকে এক লোকাল ডাক্তারের কাছে গিয়ে তাকে ঠিক করিয়ে আনে। এসব দেখে সিনেরও খারাপ লাগে। রাতের বেলা শিন আর হুয়ান ক্যান্ডেল ডিনারে যায়। সময় হুয়ানের মা কল দেয়। এখানে শিয়ার বায়োলজিক্যাল বাবা কিম এসেছে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। হুয়ানের মা এখানে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না। এতে সে হুয়ানকে কল করে, তখন দ্রুত সেখানে যায় আর সে কিমের সাথে মারামারি শুরু করে। এখানে তারা বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি করে। এক পর্যায়ে কিম হুয়ানকে বলে, ওজল্যান্ডের ভিডিও ভাইরাল হয়ে যাবার কারণে সরকার সিয়ার জন্য ভালো একটা অ্যামাউন্টের টাকা পুরস্কার হিসেবে ঘোষণা করেছে। এখানে যে টাকা দেওয়া হবে তা কিম আর হুয়ান ভাগ করে নেবে। এটা শুনে হুয়ান অবাক হয়ে যায়। এতকাল মেয়ের কোনো খোঁজ খবর রাখেনি, উল্টো টাকার লোভে মেয়েকে বিক্রি করতে এসেছে। এই কেমন বাপ। এতে সে কিছুটা ঠান্ডা হয়ে যায়। এরই মধ্যে কিম উঠে তাকে মারতে শুরু করে। এ সময় সে তাকে কামড়ে দেয়। এতে কিম জম্বিতে পরিণত হয়। এতে বাধ্য হয়ে হুয়ান তাকে পিটিয়ে মেরে ফেলে। পরের দিন সকালে তাদের এলাকায় মিলিটারি জম্বি ধরতে আসে। এতে বাধ্য হয়ে হুয়ান এক দ্বীপে লুকিয়ে পড়ে, কিন্তু এখানেও মিলিটারিরা চলে আসে। তারা হুয়ানকে দরজা খুলতে বলে, কিন্তু সে তা করে না। এতে মিলিটারিরা দরজা ভাঙতে শুরু করে। তখন হুয়ান সিয়াকে তাকে কামড়াতে বলে, যাতে মিলিটারিরা যেন তাদের দুজনকে একসাথে মেরে ফেলে। এখানে সিয়া কামড়াতে চায় না, কিন্তু হুয়ান বারবার বলাতে সে তাকে কামড়ে দেয়। এর মধ্যে মিলিটারিরা ঘরে ঢুকে যায় আর তারা সিয়াকে উদ্দেশ্য করে গুলি চালায়। তখন মাঝখানে হুয়ান ঢুকে পড়ে আর সব গুলি হুয়ানের গায়ে গিয়ে লাগে। এটা দেখে সিয়াও কান্না শুরু করে। একটা জম্বিকে কান্না করতে দেখে মিলিটারিরা সিয়াকে মারে না, তারা কেবল তাকে ধরে নিয়ে যায়। এরপর 3 মাস পরের ঘটনা দেখানো হয়। সিয়া এখন পুরোপুরি সুস্থ, এদিকে হুয়ানও মারা যায়নি, সে আপাতত কোমাতে আছে। সেও একদম নর্মাল মানুষই রয়েছে, কারণ ট্রেনিং এর সময় সিয়া তাকে হালকা পাতলা কামড়ালেও তার কোনো সমস্যা হয়নি। উল্টো তার বডিতে ভালো মানের একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে, যা এখন অন্যদের চিকিৎসার কাজে ব্যবহৃত হচ্ছে। আর এখানে মুভিটি শেষ হয়। আশা করি মুভিটি তোমাদের কাছে ভালোই লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের জন্য এখানেই বিদায়।